अरे बेटा, मैंने ही तो एक गंगा को पाला पोसा बड़ा किया। बहुत प्यार करती है ये गंगा बिटिया हमसे, है ना? है ना? इस बीच एक दिन फोन की थी वो कुछ बूथ से हमका फोन करके बोली कि चाची हम यहाँ कलकत्ता में हैं। अब मैं बहुत खुश हूँ, ये मुखर्जी बाड़ी में हूँ। वो काका कहते हैं, हाँ, वकील बाड़ी। चाची तुम बिल्कुल चिंता ना करो, तुम सही से रहना, सही वक्त पे दवाई लेना, है ना बेटा? है এটা কি করছে চাচি? আমার নাম করে মিথ্যে কথা বলছে। এরপর যে আরো কত কি বলবে। গঙ্গা বেনারসে ফোন করেছিল, কই বলেনি তো। फिर मैं यहाँ ढूंढते ढूंढते चली आई। কি যে করো না ঠাকুরজি মাঝে মাঝে, সত্যি। আর কি করলেন বৌদি গো? কি করলো? চেনা নেই, জানা নেই। আরে রান্না সে কি রাঁধতে পারে না পারে সে তো কিছু জানি নে। ও রান্না মুখে তোলা যাবে? হ্যাঁ, আর তাকে তুমি রান্নার বলে রেখে নিলে? জানি না বাপু, কি যে হবে। কোনো মানে হয়? মানে হয় বৌদি গো, মানে হয়। যা করলুম তোমার সংসারের উপকারের জন্যই তো করলুম বৌদি গো। মিলে ভেবে দেখো, এই রান্না নিয়ে বয়ে বয়ে যা অশান্তি, তার তো একটা হিল্লি হলো নাকি? আগে দেখো তো কতটা কি করতে পারে না পারে। মুখে বললে তো আর শুধু হবে না। না পারলে শিখিয়ে নেওয়া যাবে এখন। কিন্তু তুমি ভেবে দেখো, এইরকম কাজের লোক তুমি পাবে, সব সময়ের কাজের লোক, শুধু থাকা খাওয়া পয়সা করে দিতে হবে না। তাছাড়া এই বাড়িতে থাকলে ছুটি ছাড়া দেওয়ার কোনো দরকার নেই। আজকাল কাজের লোকেদের কি বায়নাক্কা বলে বৌদি গো। হ্যাঁ, মোটা টাকা মাইনে, তারপরে তো থাকা খাওয়া, পুজোর সময় ওই বোনাস, পুজোর সময় শাড়ি, কত কিছু। কি মিজবু? কি গো, কথাটাকে আমি ভুল বললাম? আমি ওনাকে রেখেছি একটা কারণে, উনি আমার পরীকে দেখাশোনা করে বড় করেছেন। আজ ওনার বিপদে আমাদেরও ওনার জন্য কিছু করা উচিত। আচ্ছা, ছেলেরা কেউ কিছু জানলে না, জজ সাহেবকে কিছু বলা হলো না, তাদের একটা মতামত আছে নাকি? সেসব কিচ্ছু জানলুম না, হট করে তুমি আগে। আচ্ছা বৌদি গো, সংসারকে ছেলেরা সামলায় নাকি? সামলাতে তো হয় সে মেয়েদেরই। তাই এই ব্যাপারে মেয়েরা যা ঠিক করবে তাই হবে, ব্যাস। কথায় অত ছেলেদের কথা শুনো না তো তুমি। যাকে মুরুকি যা পারো কর, কি বলবো কি আর। এবার রেখে নাও, রেখে নিয়েছো যখন তখন দেখো এবারে কি পারে না পারে, রেখে নাও। এরা দুজন তো যে গেছে না গেছে, কি এত কথা কইছে গো দুজনে? কবে যাবো মা? একবার যাও দেখিনি, দেখো দেখিনি। কি হলো তোমার? এখনো কিছু হয়নি, তবে হবে। আর কি যে হবে সেটাই বুঝতে পারছি না, বড্ড চাপে আছে। কোন ব্যাপারে? ও সলভ না হলে বলা যাবে না, পরে বলবো। তুই এক কাজ করো তো, কড়া করে এক কাপ চা করে এনে দাও তো, মাথা ধরেছে। তুমি যে কি করো না সেটা তুমিই জানো। দিদিও জানে। এ দেখো, তুমি ও দাঁড়িয়ে বললে কেন? চাটা করে এনে দাও না বাবা, যাও। ঘন ঘন চা খাওয়ার নেশাটা এই বাড়িতে আর চলবে না। আজ থেকে ওটা বন্ধ করতে হবে।
আমার সংসারে অপচয় আমি আর সহ্য করব না। এটা তোমার সংসার। এটা তোমার সংসার কবে থেকে হলো ফুলকি? অনেক আগে থেকেই তো ছিল। জানতেন না বুঝি? তা বেশ, এখন তো জেনে গেলেন। বেশি ফালতু কথা বলো, তার ফল কিন্তু ভালো হবে না। এটা দিদির সংসার, দিদি যা বলবে তাই হবে। সবটা জেনেও এখনো দিদি দিদি করছেন? আমাকে বেশি চটালে কিন্তু ফলটা আরো বিষাক্ত হবে। সেটা কি এখনো বুঝতে পারেননি? আর কর্তাকে যদি এতই ঘন ঘন চা খাওয়ানোর ইচ্ছে থাকে তাহলে তো বেশি করে চা ফ্লাস্কেই রেখে দিতে পারে। তাতে গ্যাসটাও কম পড়ে আর নিজের ঝক্কিটাও কম। আমি কি করব না করব সেটা তুমি আমাকে বলে দেবে? হ্যাঁ দেব, এখন থেকে আমি সব বলে দেবো। এই বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ না মামা বাবু, এখনো তো বাড়াবাড়িটা শুরু করিনি, তবে বেশি বেগর পাই করলে আমি কিন্তু বাড়াবাড়িটা শুরু করব। তাই নিজের ভালো চাইলে এইসব বদ অভ্যেসগুলো না ছাড়ো। তোমার রান্নার কাজটা পাকা হয়ে গেছে। जी जी शुक्रिया माँ जी, शुक्रिया। আচ্ছা, এখন তো চিলে কোঠার ঘরটা ফাঁকাই আছে, উনি তো ওখানেই থাকতে পারেন। হ্যাঁ, সেটা তো ভালোই হবে। আচ্ছা, আমরা কি কথা বলছি আপনি বুঝতে পারছেন? जी हाँ माँ जी, हमें बांग्ला बोझे खूब कम बोलते भी पारे। তাহলে তো ভালোই হলো, আমাদের আরেকটা সমস্যারও সমাধান হয়ে গেল। আচ্ছা, তুমি বরং আজ থেকেই তোমার কাজটা শুরু করে দাও। जी जरूर, जो कल करे सो आज कर, जो आज करे सो अभी। আচ্ছা বেশ, চলো আমি তোমাকে তোমার থাকার ঘরটা দেখিয়ে দিচ্ছি। এসো আমার সাথে। গঙ্গা, তোমার চাচি এ বাড়িতে থাকবে শুনে তো তোমার খুশি হওয়ার কথা। এরকম গোমরা মুখে কেন দাঁড়িয়ে আছো? এমনি। তোমার ফিরতে তো দেরি কেন হলো? আসলে মুখার্জি বাবুর সাথে একটু দেখা করতে গিয়েছি। কি বললেন উনি? না মানে আমারই ওনাকে কিছু বলার ছিল। তাছাড়া আরও একটা ব্যাপার আমার মাথায় ঘুরছে। ডিএনএ টেস্টের রিপোর্টটাকে নিয়ে ফুলকি এতটা বাড়াবাড়ি কেন করলো? কিসের এত জরুর? কিছু তো একটা ব্যাপার আছে। কি সেটা আমাকে জানতেই হবে, জানতেই হবে।